আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর বিসিএস প্রিভিয়াস কোশ্চেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা 23 থেকে দশম বিসিএস পড়ব। তো শুরু করা যাক। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কতটি? 26টি। বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক থেকে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। 1975 সালে 15 আগস্ট ভোররাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? মেজর জেনারেল KM শফিউল্লাহ। এবার পড়ব 22তম বিসিএস। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ 30 বছর। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? আক্তার হামিদ খান। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। চিরস্থায়ী বন্দোবস্তর ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। বাংলাদেশ কতবার সশস্ত্র পরিষদের সদস্যপদ লাভ করে? 2 বার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধান কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়? 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল? বর্ধমান হাউস। ঢাকা বিভাগের জেলা আছে 13টি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায়। এবার পড়ব আমরা 21তম বিসিএস। বাংলাদেশ সিভিল সার্ভিসেসের ক্যাডার সংখ্যা কতটি? 26টি। বাংলাদেশের সংবিধানে যে অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা পায়? 28 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত যে কাজ এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতির নিয়োগ। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 খ্রিস্টাব্দে। জাতীয় সংসদ কোরাম হয় কত জনে? 60 জনে। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তির মেয়াদ স্বাক্ষরিত হয় নয়াদিল্লি। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। বাংলাদেশ কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? 1957 সালে। বাংলাদেশের ফরাজি আন্দোলনের প্রবক্তা কে? হাজী শরীয়তুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক মালদ্বীপে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ জাপান। বাংলাদেশ কোন অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলস। এবার পড়ব 20তম বিসিএস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পূর্ণ প্রবর্তিত করা হয়? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। বাংলায় ফরাজি আন্দোলনের সূচনাকারী হাজী শরীয়তুল্লাহ।
বাংলার প্রাচীনতম জায়গা পুন্ড্র। মুজিবনগর অবস্থিত মেহেরপুরে। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনী কোথায় আত্মসমর্পণ করেন? তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 18 বছর। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা 50টি। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। বাংলার 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন জয়নুল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় 2 ডিসেম্বর 1997। 1971 সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টি সেক্টরে। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? 2400 বর্গ মাইল। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশ অবস্থিত কর্কট ক্রান্তি রেখার উপর। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়? 68 জন। এবার পড়ব 19তম বিসিএস। বাংলাদেশের যে অঞ্চলে গোচারণের জন্য বাঁধানো রয়েছে? পাবনা ও সিরাজগঞ্জ। বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স 18 বছর। গ্রিনহাউস ইফেক্টে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে? মেজর জেনারেল সুখওয়াত সিং। বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? 81 গম্বুজ বিশিষ্ট। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল? 11টি সেক্টরে। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্র ভূমি। বাংলাদেশে কেন্দ্রীয় গো প্রজনন খামার অবস্থিত সাভারে। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাধ্যক্ষ ছিলেন ডক্টর উসমান গনি। এবার পড়ব 18তম বিসিএস। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার যে এলাকায় অবস্থিত? আগারগাঁ। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জন সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব পান? 7 জন। তদানীন্তন পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর জন্য এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। ওই সম্মেলন হয়েছিল লাহোরে। বাংলাদেশের সংবিধানের 21-2 নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার 25 বছর। বাংলাদেশ যে দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়েছে? সিঙ্গাপুর। বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তাভাবনা করছে? 3টি স্তরে। জনাব FR খান বাংলাদেশের জন্য গৌরব, তিনি ছিলেন স্থপতি। বাঙালির ইতিহাস বইটির লেখককে? নিহারঞ্জন রায়। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যে ধরনের কাঠ? সুন্দরী কাঠ। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে? কয়লা। বাংলাদেশে বিদ্যুৎ শক্তি উৎস কি? প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, পাহাড়ি নদী। ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা। এবার পড়ব আমরা 17তম বিসিএস। বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম বাংলাবান্ধা।
সোয়াস অফ নো গ্রাউন্ড এর মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম জুম্মা খান। বাংলাদেশের গবাদি পশুদের প্রথম ভ্রূণ বদল করা হয় 5 মে 1995 সালে। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সঙ্গে একটি জায়গায় মেশে গোয়ালন্দ নামক স্থানে। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা কক্সবাজার এলাকায় অবস্থিত। চকবাজার এলাকায় অবস্থিত। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা চকবাজার এলাকায় অবস্থিত। বাংলাদেশের জীবন্ত একটি জীবাশ্মের নাম হচ্ছে রাজকাঁকড়া। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভারত। কক্সবাজার ছাড়া বাংলাদেশের আরেকটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত পটুয়াখালীর কুয়াকাটা। বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম অপশন অনুযায়ী মাওরি। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম ইরান দুক। কেউ মালা কেউ তসবি গালায়, তাই তো জাত ভিন্ন বলায়। পয়েন্টটির লেখক লালন শাহ। বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোল-আলু আমাদের দেশে আনা হয়েছিল ইউরোপের হল্যান্ড থেকে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা ভেঙ্গি ভ্যালি। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনী ছড়ায়। স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্করের নাম হামিদুজ্জামান খান। এবার আমরা পড়ব 16তম BCS। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। সব কটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? মরহুম নজরুল ইসলাম বাবু। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? ঢাকা। বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 12তম সংশোধনীর মাধ্যমে। স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে? 4 এপ্রিল 1972। বাংলাদেশ জাতীয় সংসদে উপজেলা বাতিল বিলটি পাশ করে 1992 সালে। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে। লালবাগের কেল্লায় স্থাপন করেন শায়েস্তা খান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশের উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো অবস্থিত ঢাকা ও চট্টগ্রাম। কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে। 14 ডিসেম্বর 1993 শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়? 5টি। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ সেতু। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। এবার আমরা পড়ব 15তম BCS। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? বর্তমানে 8ম। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা 4টি। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত? 33%। গ্রিনিচ মান সময়ের বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? IJO। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? উত্তরাধিকার। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী। কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন?
হাজী শরীয়তুল্লাহ। তেঁতুলিয়া কোন উপজেলায় অবস্থিত? পঞ্চগড়। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট। বাংলাদেশের পানি সম্পদের চাহিদার সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি খাতে। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি হবে, নিম্নভূমি নিমজ্জিত হবে। কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? 1979 থেকে 80, 2000 থেকে 2001 সালে। বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা 50। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। এবার আমরা পড়ব 14তম BCS। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁ। পুনর্ভবা, নাগর, কুলিক ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা 1176 সনে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনে পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী? সিপাহী। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা? পঞ্চগড়। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনা। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের রুই মাছের পোনা মারা নিষেধ? 23 সেন্টিমিটার। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনা। বাংলাদেশের উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক, সাঁওতাল, মারমা। কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল? বাঁশ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? 10 এপ্রিল 1971। এবার পড়ব আমরা 13তম BCS। প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত? মহাস্থানগড়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? 1950 সালে। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল? 1966 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1953 সালে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি সুরকার আলতাফ মাহমুদ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা 7। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী? সিপাহী। শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14 ডিসেম্বর। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? কৈলাস। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? গারো পাহাড়। বাকলান বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। চলন বিল কোথায় অবস্থিত? পাবনা ও নাটোর জেলায়। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত? 16.5 কিলোমিটার। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? 6070 বর্গ কিলোমিটার।
এবার পড়ব আমরা 12তম BCS। ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার জন্য আন্তঃমহানগরী ট্রেনটির নাম উপকূল এক্সপ্রেস। বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। কেওক্রাডাঙ্গের উচ্চতা 1230 মিটার। একটি কাঁচা পাটের গাইটের ওজন 3.5 মণ। গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব নেপালে জলাধার নির্মাণ। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান, মির্জা গোলাম পীর। কোন শাসকের সময় সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জে। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতাকে মাহবুব আলম চৌধুরী। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত মহাস্থানগড়। এবার পড়ব আমরা 11তম BCS। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত 10:6। বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা। কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী? যশোর। বাসস একটি সংবাদ সংস্থার নাম। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় 14 ডিসেম্বর। বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? ভাওয়াল ও মধুপুরের বনভূমি। হরিপুরে তেল আবিষ্কৃত হয় 1986 সালে। মিশুকের স্থপতিকে? মুস্তফা মনোয়ার। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর। উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হল অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল। এবার পড়ব আমরা 10ম BCS। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা ছিল 17 এপ্রিল 1971। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মহাস্থানগড়ে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন মির্জা আহমেদ জান। পাখি ছাড়া বলাকা ও দোয়েল নামে পরিচিত হচ্ছে দুটি উন্নত জাতের গম শস্য। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীর্যবা কি জাতীয় ফলের নাম? কলা। বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করা হয় কত সালে? 1793 সালে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার A.F. রহমান। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়? 1610 খ্রিস্টাব্দে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপ। আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইরাক। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে। এই ছিল আজকের BCS পড়াশোনা। আজকে 10ম থেকে 23তম BCS পড়লাম। ধন্যবাদ সবাইকে।